প্রিয় শিক্ষার্থী এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ে চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি 112 পৃষ্ঠার অনুশীলনীর 8 নং প্রশ্নের 2 নং এর সমাধান নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা 1 নং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যাদের 1 নংটি প্রয়োজন আপনারা প্লে লিস্ট থেকে খুঁজে চেক করে নেবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে 1 নম্বরের লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা লক্ষ্য করি এখানে কি আছে, x³ + 1 / x² + 1, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা আমাদের সমাধান লক্ষ্য করি। আমরা যদি লক্ষ্য করি এখানে কি আছে, x³ + 1 / x² + 1। তো আমাদের আংশিক ভগ্নাংশের যে 5টি সূত্র আছে, 5টি নিয়ম আছে, সেটা এই 8-এর 1 নংয়ের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। সেখানের একটি নিয়ম কী ছিল, যদি লবের ঘাত এবং হরের ঘাত সমান অথবা হর অপেক্ষা লবের ঘাত বৃহত্তর হয়, তাহলে এই লবকে হর দিয়ে ভাগ করে এটাকে ভাগ করে নিতে হয়। তাহলে আমরা x³ যদি আমরা x² দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কি আসবে, x। এই জন্য আমরা এটাকে যখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, প্রথমে আমাদের x লিখে নিতে হবে। তো লিখলাম x, তারপরে প্লাস, এখানে যেহেতু x² + 1 আছে, ওই সূত্রের ভিতরে আপনাদের আমি দেখাইছি যে x² মানে স্কোয়ার থাকলে কী হয়, ভিতরে স্কোয়ার থাকলে কী হয়, x + b লিখতে হয়। যদি ভিতরে স্কোয়ার থাকে, যেরকম x² + 1 বা x² + 2, 3 যাই থাকুক, এরকম ভিতরে স্কোয়ার থাকলে তাহলে কী করতে হবে, ax + b দিতে হবে, এবং x² + 1টাকে আমরা নিচে লিখে দেব। আমরা আংশিক ভগ্নাংশে ভাঙাইলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তারপরে এখন আমরা কি করব, 1-এর উভয় পক্ষকে, সমীকরণ 1-এর উভয় পক্ষকে এখানে যে হর ছিল x² + 1, এই x² + 1 দ্বারা গুণ করব। উভয় পক্ষ বলতে কি বোঝায়, এই বাম পক্ষ এবং ডান পক্ষ, উভয় পক্ষকে আমরা x² + 1 দিয়ে গুণ করব। তো বাম পক্ষে যদি আমরা x² + 1 দিয়ে গুণ করি, তাহলে x² + 1 এবং যে x² + 1 দিয়ে গুণ করবো সেটা কাটা যাবে, থাকবে x³ + 1, এবং ডান পক্ষে x² + 1 দ্বারা গুণ করলে থাকবে কি, x × x² + 1, এবং x² + 1 x² + 1 এখানে কাটা যাবে, থাকবে x + b। এবারে আমরা লক্ষ্য করি, আমরা এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। 2 নং সমীকরণটা কি হলো, x³ + 1 x × x² + a + ax + b। এই 2 নং সমীকরণ থেকে আমাদের a এবং b এর মানটি বের করতে হবে, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি এখানে x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে a 0-এর সাথে গুণ হইয়া এটা কাটা যাবে, তাহলে আমরা b এর মান পেয়ে যাব। এই জন্য আমরা সমীকরণ 2-এ x এর মান প্রথমে আমরা 0 বসাইলাম, যে সমীকরণ 2-এ x = 0 হলে তাহলে কি হবে, x³ মানে 0³ + 1, x এর মান 0, x² মানে 0² + 1, a x এর মান আমরা 0 বসাইলাম, প্লাস b। তাহলে যেহেতু 0³ করলে 0 + 1, আবার এখানে এই পুরোটা কি হবে, 0 হয়ে যাবে, এর সাথে 0 যোগ করলে 0 হবে, এবং প্লাস b আছে, প্লাস b দিলাম। তাহলে এই 0 0 তো বাদ, এখানে কি থাকবে, b = আমরা কি পেয়েছি, 1। আমরা b এর একটি মান পেয়ে গেলাম। এবারে আমাদের a এর মান বের করার পালা। এখন আমরা যদি x এর মান আমরা যা বসাই 1 2 3, অবশ্যই আমরা a এর মান পেয়ে যাব। কিভাবে, আমরা x এর মান এখন 1 বসাইলাম, একটু লক্ষ্য করি যে x = যদি 1 হয়, তাহলে এখানে কি হবে, 1³ + 1 x অর্থাৎ 1 x² 1² 1 a এবং x এর মান আমরা 1 বসাইলাম, প্লাস b। এখানে যেহেতু আমাদের b এর মান জানা আছে, b এর মান কত জানা আছে, 1 জানা আছে। এবার আমরা একটু লক্ষ্য করি, 1³ করলে 1 হবে, প্লাস 1 1 1² + 1 অর্থাৎ 2 a.1 অর্থাৎ a, প্লাস b আছে, প্লাস b। তারপরে যদি আমরা লক্ষ্য করি যে 1³ মানে 1 + 1 = 2, আবার 2 × 1 2 একে 2, এবং a প্লাস b আমরা রেখে দিলাম। এবারে 2 2 লিখলাম, এখানে 2 লিখলাম, a b এর মান আমরা কত ছিল, b এর মান পাইছি 1, এখানে 1 লিখলাম। তাহলে এখানে 2 এবং 1 যোগ করে তাহলে কত হবে, 3 হবে। তারপর আমরা লক্ষ্য করি যে এখানে a 2 2 লিখলাম,
তারপরে 2 যোগ 1 সমান সমান 3 লিখলাম, প্লাস এ আছে আমরা এ লিখলাম। তারপরে এখন লক্ষ্য করি, যদি a প্লাস 3 সমান সমান আমরা 2 লিখতে পারি। এখন প্লাস 3কে যদি সমানের ডান পাশে পাঠাই তাহলে কী হবে, -3। 2 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, যে 2 -3, তো 2 -3 থেকে কত, -1। তাহলে এখন a এর মান আমরা পেলাম -1 এবং b এর মান পেলাম +1। তাহলে a এবং b এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম যে a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে কি পাই, 1 নং সমীকরণ কি ছিল, 1 নং সমীকরণ ছিল x³ + 1 x² + 1 = x × x + b x² + 1। এখানে আমরা a এর মান বসাইলাম -1 এবং b এর মান বসাইলাম +1। তাহলে কী হবে, -x + 1। এটাকে যদি সাজাই লিখি, 1টাকে প্রথমে দিই, -x টাকে পরে দিই, অর্থাৎ +1 -x। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ কী পাইলাম, x + 1 - x x² + 1। আশা করি আপনারা অঙ্কটি বুঝছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন।